গাইস, আজকে পার্ট টু ভিডিওটা নিয়ে চলে এসেছি। দেখো, কলকাতা রাইড 2 এর পার্ট টু ভিডিও। বলো তো এটা কোন জায়গা? এটা হচ্ছে কোলাঘাট ব্রিজ। তোমরা দেখতেই পাচ্ছ এই যে কোলাঘাটের নদী আমরা পের হচ্ছি। এই দেখো কোলাঘাট ব্রিজ, সেই পাশে ট্রেনের, এই পাশে গাড়ির জন্য। ঠিক আছে, তো দেখো আমি একটু বেশ ভালো স্পিডে যাচ্ছিলাম কোলাঘাট ব্রিজ। ঠিক আছে, এই দেখো, তোমরা যারা দেখোনি তারা দেখো, পুরো হাইওয়ে যে যতটা স্পিডে চালাতে পারে স্পিড মেনটেন্স করা আছে প্রায় 80 মতো। তো এই হচ্ছে, তারপর আমি পৌঁছে গেছি উলবেড়িয়া ঘাটে, 58 গেট বলে এই জায়গাটার নাম। ঠিক আছে, এখান থেকে আমি লঞ্চে করে সেই পাশে পেরিয়ে যাব, মানে বাড়ুলে চলে যাব। ঠিক আছে, তোমরা যারা জানো তারা একটু জানাবে, বা কেউ যদি আমাকে ভিডিওটা দেখে থাকো। এটা দিয়ে সমস্ত জাহাজ পারাপার হয়, কলকাতাতে যায় খিদিরপুর ডকে। এই দেখো, হলদিয়া থেকে সমস্ত জাহাজ এটা হয়ে খিদিরপুরে ঢোকে। ঠিক আছে, তো তোমরা দেখো, এই দেখো একটা আসছে জাহাজ, ওটা কলকাতা থেকে আসছে, খিদিরপুর ডক থেকে। এটা খিদিরপুর থেকে আসছে এই জাহাজটা, এই এটা দিয়ে যায়। ঠিক আছে, হুগলি রিভার্স। তো তোমরা দেখতে থাকো ভিডিওটা। এটা হয়ে হলদিয়া যাচ্ছে জাহাজটা। ঠিক আছে, তো দেখো বন্ধুরা, আস্তে আস্তে জাহাজটা আসছে, কীভাবে আসছে। আর রোদ ঝলমলে আকাশ, পুরো মেঘমুক্ত, পুরো সিনারিটাও ওয়াও, আর তার সাথে জাহাজ বলে কথা। ঠিক আছে, এই দেখো, এই ফেরি থেকে ফেরিঘাটে মোটর সাইকেল কেন সমস্ত কিছু। তো ফেরিতে ওঠা নামার জন্য 100 টাকা, 130 টাকা মতো নেয়। এই দেখো জাহাজটা চলে এসছে, দেখো সামনে কতটা কাছে চলে এসছে দেখো। ঠিক আছে, পণ্যবাহী জাহাজ তোমরা দেখতে পাচ্ছ। ঠিক আছে, কীভাবে যাচ্ছে দেখো। দেখো শুধু পণ্য নিয়ে যাচ্ছে। ঠিক আছে, এটা হয়ে হলদিয়া যাচ্ছে, এটা হলদিয়া যাচ্ছে খিদিরপুর থেকে। ঠিক আছে, তো তোমরা যারা জাহাজ দেখোনি তারা একবার দেখে নাও। ঠিক আছে, তো দেখো জলটার অবস্থা দেখো তোমরা একবার, জলটা কী হারে খেলছে দেখো। ঠিক আছে, জাহাজটা যাচ্ছে ওইখানে, কিন্তু এইখান অবধি জলের বেগটা দেখো খালি। জাস্ট জাহাজটা পেরিয়ে যাওয়ার পরেও আমার ভাই বলছে সামনের দিকে আসো, বলছে আমাকে ফটো তুলে দাও। ভাই আমি বলছি ঠিক আছে তুমি দাঁড়া, তোকে ফটো তুলে দেবো। ঠিক আছে, কোনো অসুবিধা নেই। এই দেখো আমি ফটো তুলে দিলাম তাকে, কারণ সে জাহাজের ভিউটা অসাধারণ ভিউ। তাই আবার একটা, এই দেখো অনেকটা দূরে চলে গেছে, কিন্তু জলটা দেখো কি, অনেকটা দূরে যাওয়ার পরে জলটা দেখো কী হারে বেগে, মানে পাড়েতে ধাক্কা মারছে, ঢেউটা উঠছে, বিরাট ঢেউ উঠছে। এই দেখো তারা কিছু কিছু বোট মাছ মাছ ধরছে, পুরো তাদের কাজেই সারাদিন মাছ ধরা। রোদ রোদ ঝলমলে আকাশ, পুরো মেঘমুক্ত, পুরো প্রাকৃতিক সৌন্দর্যটা এতটাই সুন্দর লাগছিল যে বলে বোঝাতে পারবো না। আর নদীর পাড়ে বসেছিলাম, বেশ ঠান্ডা হাওয়াও আসছিল, বেশ গরম হালকা লাগলেও কোনো বিরাট ঠান্ডা হাওয়া লাগছিল। এই দেখো আমরা বোটে উঠে গেছি, এখন নদীটা পেরোচ্ছি। দেখো বাইকটা কীভাবে আমি ধরে আছি দেখো, কারণ তারা গাড়িটা তুলে দিয়েছে, তুলে দেওয়ার পর বলছে দাদা তুমি একটু গাড়িটা ধরে নাও। এই দেখো আরেকটা জাহাজ আসছে হয়তো। ঠিক আছে, তোমরা দেখতে পাবে। আর আমি বসে আছি গাড়িটা ধরে, আর ভাই ভিডিওটা বানাচ্ছে। পুরো পুরো এত মাছ ধরছে তারা সারাদিন, মাছ ধরে তারা জীবিকা নির্বাহ করে সারাদিন, সারাদিন তারা মাছ ধরে জীবিকা নির্বাহ। তোমাদেরকে নদীর জলটা দেখাবো, দেখো একবার নদীর জলটা কীভাবে ইয়ে হচ্ছে। এটা পুরো বিকেলের টাইম, আমি যখন ফিরছি তখনের এটা, পুরো সূর্যটা অস্ত যাচ্ছে সেই টাইমে। ভিউটা দেখো একবার খালি, ভিউটা জাস্ট পুরো অসাধারণ ভিউ। আর আমি এই হচ্ছে সেই ইয়ে। ঠিক আছে, এটা হচ্ছে যখন ফেরিঘাটে উঠি। ঠিক আছে, এই দেখো ভিউটা দেখো খালি, জাস্ট পুরো ভিউটা দেখো একবার, অসাধারণ ভিউ। সূর্যটা অস্ত হয়ে পুরো জলটা এত সুন্দর, আর এতটাই জল আছে যে ধারণার বাইরে। ঠিক আছে, তো সবাই, অনেকে যারা মোটর সাইকেল নিয়ে যায় তারা মোটর সাইকেল এখানে তুলে নেয়,
প্রায় মোটরসাইকেল ভাড়া নেয় 100 টাকা। আর মানুষ যে ড্রাইভার তার কোনো ভাড়া নেয় না, কিন্তু বাকি যে থাকে তার ভাড়া নেয় 10 টাকা 20 টাকা এরকম হিসাবে ভাড়াটা নেয়। তো তোমরা যারা এই এলাকা থেকে দেখছো তারা একটু কমেন্ট করে জানাবে, ঠিক আছে। আর আমি জাস্ট ধরে আছি মোটরসাইকেলটা, কারণ জলের বোটের যা বেগ, মোটরসাইকেল অটোমেটিক এদিক ওদিক হতে পারে, সেই জন্য তারা বলছে যে ব্রেক করে ধরে থাকো ব্যাস। আমি যখন পৌঁছাচ্ছি তখন এটা হচ্ছে, দেখো কত বোট রাখা আছে, মানে ট্রলার রাখা আছে ইয়ে করার জন্য, মাছ ধরার জন্য। এত পরিমাণে ট্রলার রাখা আছে যে ধারণাও করতে পারবে না, ঠিক আছে। আর আস্তে 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 কতটা দূর থেকে ঘুরে 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 নিয়ে যাচ্ছে, এই হচ্ছে ভাই, ঠিক আছে। বাইকটা যখন ধরেছিলাম তখন ভাই সেলফি নিচ্ছিল, তো সেই তখনের ছবি। পুরো মাঝামাঝিটা, এটা নদীর পুরো মাঝামাঝিটা। জলের বেগটা দেখো তোমরা একবার খেয়াল করো, তাহলে বুঝতে পারবে কী হারে জলের বেগটা আছে। তো তোমরা দেখতে থাকো ভিডিওটা, কারণ সেই দিন অনেকটাই জার্নি করেছিলাম, প্রায় 200 কিলোমিটার কাছাকাছি। বাড়ি থেকে আমার বারাসাত গিয়েছিলাম, এটা একটা বাইপাস রাস্তা, মানে বাইপাস বলতে কলকাতা থেকে বাইপাস। উলবেড়িয়া থেকে আমরা ঘুরে গিয়েছিলাম, ঘুরে এটা হচ্ছে কলকাতা উলবেড়িয়া থেকে ঘুরে একটা লোকাল রাস্তা ধরে এই ঘাটটা পেরিয়ে গুগল ম্যাপের সাহায্যে গিয়েছিলাম। তো সকাল 7টার সময় বেরিয়েছিলাম বাড়ি থেকে, ফিরতে ফিরতে এইখানে যখন আসি তখন প্রায় 4:30-5টা বেজে যায়। তারপরে এই উলবেড়িয়া থেকে আবার ফিরতে ফিরতে দেখো জলের বেগটা দেখো খালি একবার, এটা বিকেলের টাইমে জলের বেগটা, আমরা পৌঁছে গেছি প্রায় 15-20 মিনিট আমরা জলের এপাশ থেকে ওই পাশে আসতে সময় লাগছে, ঠিক আছে। জলের বেগটা দেখো একবার কী হারে ঢেউটা খেলছে। বোটটাও সেই হারে, মানে আমরা যেটাতে আসছি সেই বোটটাও তো এইভাবেই ইয়ে হচ্ছে, ফেরিটা সেভাবেই খেলছে। তো দেখো তোমরা ভিউটা দেখো, জলটার ভিউটা দেখো খালি একবার, এত পরিমাণে ঢেউটা উঠছে। জোয়ার ভাটা টাইম তো, সেই কারণে এটা হচ্ছে, তারা বলছে অনেকে। তারপর আমরা চলে আসি, তারপরে মেন রোড ধরে, তখন প্রায় সন্ধ্যা হয়ে গেছে। আমরা একটু স্পিডলি চালাই বাইকটা, আমি নিজে চালাই। দেখো গাইস, সন্ধ্যায় হাইওয়ে এটা কীরকম দেখতে, উড়াল পুলগুলো পেরোচ্ছি, ওভার ব্রিজগুলো পুরো ডাইরেক্টলি কোনো অসুবিধা নেই, পুরো ক্লান্ত হয়ে গেছি। গাড়ির স্পিডটা একটু বাড়িয়েছি, কারণ নিজে চালাচ্ছিলাম, ভাইকে বলছি তুই বস আমি নিজে চালাচ্ছি ব্যাস। আমি সব গাড়ির লাইট ফাইট জ্বেলে একটু স্পিডেই যাচ্ছি, না বলবো না, একটু ভালোই স্পিডে আছি, প্রায় 100-র কাছাকাছি, ঠিক আছে। তো তোমরা সব কিছুই দেখতে পাচ্ছ ভিডিওতে, ঠিক আছে। কারণ আমি এই গাড়িতে জার্নি করেছি বহুবার, বহুদূর, কিন্তু ভিডিও বানানো সম্ভব হয়ে ওঠেনি। আজকে সেই ভিডিওটা বানিয়ে দিয়ে দেখিয়ে দিলাম যে কীভাবে আমি জার্নিটা করি বা ঘুরে ঘুরে বেড়াই সমস্ত কাজের সোর্সে। তো সেই কারণে পুরো ভিউগুলো অসাধারণ মুমেন্ট, ঠিক আছে। রাস্তাতে লাইট সমস্ত কিছু, যে যতটা পারবে। আমার গাড়ির স্পিড প্রায় 105-110 এরকম স্পিডে যাচ্ছিলো, তো আমি একটু স্পিডটা কমালাম, কারণ এত স্পিডে যাওয়াটা ভালো নয়, ভাই বলছিল, সেই কারণে একটু স্পিড কমালাম। আর চা খাওয়ার জন্য আমরা প্ল্যানিং করছিলাম, সেই কারণে কোথায় চা খাওয়া যায় একটা, সেটাও ভাবছিলাম। আমরা যখন বাড়ি পৌঁছাতে প্রায় 10:30-11টার সামনাসামনি বেজে গিয়েছিল, কারণ সমস্ত কাজ সেরে সমস্ত কিছু করে আমি বাড়ি ফিরেছিলাম, তো সেই কারণে এত দেরি হয়েছিল, কারণ অনেকটাই লেট হয়ে গিয়েছিল, ঠিক আছে। তো বন্ধুরা আর বেশি কথা বাড়াবো না, কারণ সেই দিন যে জার্নিটা করেছিলাম, মারাত্মক জার্নি করেছিলাম। আর পার্ট 1-এর ভিডিওটা দেখে নেবে যারা যারা দেখোনি। আর বেশি কিছু না বলে আজকের ভিডিওটা এখানেই শেষ করছি।